নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বর্তমানে আমরা যদি পশ্চিম বাংলার ক্ষেত্রে দেখি প্রচন্ড গরম, সেই গরমে ফ্যান কুলার কিছুই কিন্তু কাজ করে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবছি যে এবার যেই করে হোক আমাদের বাড়িতে আমরা এসি লাগাবো, কিন্তু যখনই এসির কথায় মাথায় আসে, একটা এসি আপনি আপনার বাড়িতে লাগালেন, লাগার পরে দেখলেন যে পরের মাসে যখন বিল আসবে ইলেকট্রিকের, তখন আপনি ভাববেন যে যেই এসিটা আমি লাগালাম সেই এসিটাকে আমি খুলে রাখবো, কারণ এতগুলো আমি ইলেকট্রিকের বিল বহন করতে পারবো না। তো এই টপিকটা নিয়েও একটা ভিডিও আপনাকে তুলে ধরবো এর পরের বার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি যদি আপনার বাড়িতে আপনার যে রুমের সাইজ আছে, সেই রুমের সাইজ অনুযায়ী আপনি কত টনের এসি কিনবেন। কারণ আপনাকে বলে রাখি যে আপনি ধরেন যে আপনার রুমের জন্য 1 টনের একটা এসি কিনলে যথেষ্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটা 2 টনের এসি কিনে নিয়ে আসলেন। 2 টনের লাগবে আপনার 1 টনের, কিন্তু আপনি 2 টনের একটা এসি কিনে নিয়ে আসলেন, আপনি কিন্তু কিছুই জানেন না। সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রিকের বিল দেখলে আপনি চমকে উঠবেন। তাই আজকের এই ভিডিওতে আপনার রুমের সাইজ অনুযায়ী আপনাকে কত টনের এসি কিনতে হবে একদম পরিষ্কার করে জানতে পারলে আপনার কাছে কিন্তু বিষয়টা সহজ হবে। দেখুন, বর্তমানে মার্কেটে অনেক কোম্পানির এসি কিন্তু পাওয়া যায়। তার মধ্যে ডাইকিনের এসিটা যে আছে বর্তমানে কিন্তু পশ্চিম বাংলায় না, গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় এসি। তো আপনাকে বলি, আপনার রুমের সাইজ, ধরুন যে আপনার একটা রুমের সাইজ যদি 10 ফিট লম্বা হয় আর 10 ফিট চওড়া হয়, তাহলে কত হলো? 100 স্কয়ার ফিট। ঠিক আছে, আপনি ইঞ্চি টেপ দিয়ে মাপেন যে কত ফিট হচ্ছে। ধরুন যে লম্বায় 10 ফিট হলো আর চওড়ায় 10 ফিট, তাহলে 100 স্কয়ার ফিট হচ্ছে। বা লম্বায় 10 ফিট আর চওড়ায় 12 ফিট, সেক্ষেত্রে 120 স্কয়ার ফিট হচ্ছে। তাই আপনাকে বলবো, আপনার রুম যদি 10 ফিট বাই 12 ফিটের মতোই থাকে, 120 স্কয়ার ফিটের মতো থাকে, তাহলে আপনি কিন্তু 1 টনের একটা 3 স্টারের ইনভার্টার এসি কিনলে আপনার জন্য সবচেয়ে কিন্তু ভালো হবে। বুঝা গেল? কারণ আপনি 1.5 টনের এসি কেনার আপনার কোনো দরকার নাই। 1.5 টনের এসিতে এমনিতে বিল বেশি আসবে। আপনার রুমের সাইজ যদি 120 স্কয়ার ফিটের মধ্যে হয়, তাহলে আপনি অবশ্যই 1 টনের এসি কিনবেন। 3 স্টার দিলেও ইনভার্টার এসি, কোনো কিন্তু সমস্যা নাই। এবার ধরুন যে ভাই মার্কেটে 1 টন, 1.5 টন, 2 টন আরো সাইজের এসি পাওয়া যায়, কিন্তু বিশেষ স্ট্যান্ডার্ড সাইজ পশ্চিম বাংলায় হোক বা বিভিন্ন রাজ্যে হোক, 1.5 টনের এসিটা সব জায়গায় চলে। একটা 1.5 টনের 5 স্টার এসি ইনভার্টার এসি কিনলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবার প্রশ্নটা আসি যে এই যে 1.5 টনের এসিটা আছে, এর ক্রাইটেরিয়া কি? দেখুন, আপনার রুমের সাইজ যদি 120 থেকে 120 থেকে শুরু, 120 থাকলে আপনি 1 টনের এসি নিতে পারেন। এবার 120 টপকে গেল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার 1.5 টনের এসি পৌঁছে গেল। এবার কত ক্রাইটেরিয়া? 120 থেকে শুরু করে 180 স্কয়ার ফিটের মধ্যে যদি আপনার রুমটা থাকে, তাহলে আপনি অনায়াসে 1.5 টনের এসি নেবেন, ইনভার্টার 5 স্টারের এসি, তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আপনাকে আর কোনো সমস্যাই আপনার কিন্তু হবে না, আপনার জন্য 1 নম্বর পারফেক্ট। এবার আসি প্রশ্ন যে দাদা, মার্কেটে তো এখন 2 টনের এসি মানুষ ব্যবহার করছে, তাহলে সেগুলো কোথায় আমরা নিতে পারবো এবং তার সাইজ কি? ওই যে আমি বললাম 180-র পরে যখন আপনার রুমের হোক বা ডাইনিং হোক বা ড্রয়িং রুমের হোক, সাইজ যখন বেড়ে যাবে, আপনার স্ট্যান্ডার্ড সাইজ এখানে আমরা আছে 180 থেকে 250 স্কয়ার ফিটের মধ্যে যদি আপনার ডাইনিং হোক বা আরো কোনো হল রুম হোক হয়, তাহলে সেই সময় আপনাকে 2 টনের এসি কিন্তু ক্রয় করতে হবে। তবেই কিন্তু ধরুন যে আপনার রুমটা একটু বেশি, প্রায় 150 স্কয়ার ফিট হচ্ছে, আর আপনি একটা 1 টনের এসি কিনে নিয়ে বসে আছেন, সমস্যা কোথায় হবে? সমস্যাই হবে, এক তো ওই রুমে অনেক সময় লেগে যাবে, কিন্তু ঠান্ডা বা কুলিং কিন্তু হবে না, উপর দিকে একদম
ইলেকট্রিক মানে বিদ্যুতের পাওয়ার ফেটে যাবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বিদ্যুৎ জেনারেট হবে, যার কারণে কি যে আপনার ওই যে মিটার আছে সেই মিটারের একদম লাল বাতি চাকাচাক করবে। এই জন্যই আজকের এই ভিডিওটার বানার মাকসাদ যে আপনার রুমের সাইজ অনুযায়ী আপনার কত টনের এসি দরকার। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে ফ্লিপকার্টের লিঙ্ক দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পারেন বা কিনতেও পারেন। কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর বসাতে চেষ্টা করব।